আল্লাহ এরপরে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, ওয়ালা নিশ্চয়ই সাওপা অল্পদিন পরে ইউতিকা দান করিবেন আপনাকে রাব্বুকা আপনার প্রভু ফাতারদ ফলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এ হলো শাব্দিক অর্থ। নিশ্চয়ই কিছুদিন পর আপনার প্রভু আপনাকে এমন জিনিস দান করবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এগুলো শাব্দিক অর্থ। এর ব্যাখ্যা, এর 1 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিতেছেন, ও নবী, আজকে আপনি ক্ষুধার তাড়না সইতে না পেরে পেটকে ঠান্ডা করার জন্য শীতল পাথর পেটের উপরে বাঁধেন। 3 দিন 4 দিন 5 দিন চুলায় আপনার আগুন জ্বলে না, অনাহারে অর্ধাহারে এইভাবে আপনার কালযাপন চলছে। কিন্তু অপেক্ষা করেন, ওই দিন বেশি দূরে না যেদিন লক্ষ লক্ষ টাকা আমি আল্লাহ আপনার হাতে পৌঁছাইয়া দিব, আর আপনি তখন সন্তুষ্ট হয়ে যাবেন। মানে যে এখন আপনার দলের শক্তি নাই, এরা মাইর খায়, এরা কাফেরদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তিবত্তা নাই। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনার মনে সান্ত্বনা দিতেছি, ধৈর্য ধরুন, ওই দিন বেশি দূরে না যেদিন আপনি রণকৌশলে ওদের থেকেও পারদর্শী হবেন এবং যুদ্ধের ময়দান থেকে ওরা পালিয়ে যাবে, ওদের কোটি 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 টাকার সম্পদ আপনি হাতিয়ে আনবেন। এই যে আমেরিকা 20 বছর পর্যন্ত আফগানিস্তানের উপরে কত জুলুম, কত মানুষ হত্যা, মানবাধিকারের স্লোগান তোলে, অথচ পৃথিবীর মধ্যে মানবাধিকার লঙ্ঘনে 1 নম্বরই হলো আমেরিকা। ফিলিস্তিনে যেইভাবে মানব হত্যা চলছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এর কল কাটিও সম্পূর্ণ নাড়াচাড়া করে আমেরিকা। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বুঝাইয়া দিলেন, কাফেররা শক্তিশালী, কাফেররা শক্তিশালী হয়ে আপনাদের উপরে অত্যাচার করে, আপনারা খেয়ে না খেয়ে আছেন, গরিব দুঃখী, আপনাদের নিয়ে তিরস্কার করে, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, ওয়ালা সাওফা ইউতিকা, ওই দিন বেশি দূরে না যেদিন যুদ্ধের ময়দানে আপনাদের আমি এতটা সক্রিয় শক্তিশালী করব, আপনাদের মাইরের সামনে বেঈমানরা টিকতে পারবে না, সব তারা ফালাইয়া যাবে, আর ওগুলি কুড়াইয়া আনিয়া আপনারা ভোগ করবেন আর খুশি হবেন। এই আমেরিকা 20 বছর পর্যন্ত আফগানিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড করিয়া 20 বছর পরে আফগানিস্তান ছাড়িয়া পালাইছে, কোটি কোটি টাকার সম্পদ আফগানিস্তানে পালিয়ে রেখে গেছে, কোটি কোটি টাকার, 1-2 টাকার না, সেগুলো মুসলমানরা মালিক। এখন আফগান সরকার ওগুলি দখল করছে। আল্লাহ বলেন, ও নবী, এই যুদ্ধের ময়দান থেকে কোটি কোটি টাকা পাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ আপনাকে করে দেব, তখন আপনি খুশি হবেন। কোন কোন তাফসীরের কিতাবে এর দ্বিতীয় অর্থ বলে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী, আজকে কাফেরদের একটু আজে বাজে কথা শুনিয়া আপনি বেশি মন খারাপ কইরেন না, ধৈর্য ধরেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে এমন একটা স্পেশাল পাওয়ার দিবেন, যেই পাওয়ার প্রয়োগ করিয়া যার জন্য আপনি সুপারিশ করবেন, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। ফাতারদা, আল্লাহ আপনাকে খুশি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেন, মাবুদ, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ আমি সন্তুষ্ট হব না। এক এক করে করে
আমার সমস্ত পাপী উম্মত গুলোরে জাহান্নাম থেকে না উঠানো পর্যন্ত আমি খুশি হব না। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বললেন, নবী গো, আপনি যতজনের সুপারিশ করবেন পাতার দা, আপনি খুশি হয়ে যাবেন, সুপারিশ করবেন আর আমি কবুল করব, আপনার উম্মত জাহান্নাম থেকে উঠে আপনার হাতে দিয়ে দেব। তারপরে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা ইলান ফাআগনা। তিনটা খোঁটা দিছে আল্লাহ। খোঁটা বুঝেননি? যেমন আমি ওনারে কি করছি, এক কাপ চা খাওয়াইছি, কথা আসলে খাওয়াইনি, এটা বুঝার জন্য বলি, খাওয়া বুঝে ওনার সাথে আমার দেখাই হলো স্টেজে, সুযোগই তো হয় নাই, উনিও খাওয়াই নাই, আমিও খাওয়াই নাই। বাস্তব হইলো এটা, একটা উদাহরণ দিই। ওনার এক কাপ চা খাওয়াইছি, কেউ আপনারা কেউ দেখেন নাই, এখন স্টেজে বসে আমি আপনাকে চা খাওয়াই না, এইটার খোটা। আপনারা কি বলেন জানি না, সবার সামনে ওনারে ছোট বানিয়ে দিলাম, আপনারা আমি চা খাওয়াইছি বুঝিয়া গেছেন, এইটা খোটা। খোটা দেওয়া সবের কাম না? একটা খোটা দিলে 10টা কবুল হজের সব। খোটা আছে না নাই? মহিলাদের মধ্যে বেশি। যদি বাপের বাড়ির থেকে কিছু আনিয়া থাকে জামাই বাড়ি, স্বামীর বাড়ি, তাইলে তো খোটা কারে কয়, কত প্রকার, কি কি তিলে তিলে সব হিসাব পাওয়া যায়। খোটা ভালো করিয়া শোনেন, খোটা দেওয়ার মাসআলা আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের ঊর্ধ্বে, ওনার জন্য কোন শরীয়ত পরিয়ত নাই, এই জন্য আল্লাহ খোটা দিতে পারেন। আল্লাহ খোটা দিলেও বালা, না দিলেও বালা, কারণ আল্লাহর জন্য কোন আইন নাই। কিন্তু আমরা যেহেতু শরীয়তের বিধিবদ্ধ আইনের আওতাধীন, শরীয়তের আইন আমাদেরকে বলে, আমি যত বড় উপকারী করিয়া থাকি না কেন, খোটা দেওয়া আমার জন্য হারাম। যদি আমি খোটাই দিয়া দেই, যেই উপকার করলাম উপকারের সওয়াব বাতিল হয়ে যাবে। এবং জান্নাতের গেইটে লেখা থাকবে, লা ইয়াদখুলুল জান্নাতা আল মান্নান। যারা খোটা দেওয়ায় অভ্যস্ত, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় মুসল্লি হোক, যত বড় হুজুর হোক, যত বড় দরবেশ হোক, এই খোটা দাতা জান্নাতে ঢুকিতে পারিবে না। জান্নাতের টিকিট হাতে থাকবে, কিন্তু টিকিট নিয়ে যাবে, ফেরেশতারা গেট খুলবে না, কেউ যে টিকিট পাইছেন ঠিক, কিন্তু আপনার জায়গা জান্নাতে নাই, টিকিট থাকলেও নাই। কেন? আপনি যে খোটা দিচ্ছেন মনে আছে, তখনই ফেরেশতারা আমলনামা বাইর করে দিব, ওই যে এত তারিখে অমুকের খোটা দিচ্ছেন। মা বোনরা এই ব্যাপারে সাবধান। মহিলারা স্বামীদেরকে খোটা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যা আছে, যত জিনিস, এই যে খের, গাছ, কাপড়, বাঁশ, গাছ, মাছ, মানুষ, গরু, ছাগল ইত্যাদি, পৃথিবীতে যা আছে, আল্লাহ রাসূল বলেন, এগুলি সব যদি স্বর্ণ হইত, মাইকটাও স্বর্ণ, পিরিচটাও স্বর্ণ, এই গ্লাসটাও স্বর্ণ, টিস্যু বক্সটাও স্বর্ণ, টিস্যুটাও স্বর্ণ, পৃথিবীতে যা আছে সব যদি স্বর্ণ হইত, এই পরিমাণ স্বর্ণ যদি কোন স্ত্রী স্বামীর বাড়িতে যৌতুক হিসাবে আনতো, এরপরে একদিন যদি স্বামীকে একটু বলতো, এত স্বর্ণ কই পাইছো, এটি কাগবাড়ির সম্পদ, আল্লাহর নবী বলেন, এত পরিমাণ আনার পরেও যদি তুমি খোটা দাও, তোমার গোটা জীবনের ইবাদত পণ্ড হয়ে যাবে, তুমি মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি না। তো কদ্দুর আনছো মা স্বামীর যে খোটা দাও, কি পরিমাণ আনছো যে খোটা দাও, কে দিল তোমাকে অধিকার? আল্লাহ পাকের নবী অন্য হাদিসে বলেন, কোন মহিলা তার স্বামীকে যদি বলে, তোমার সংসারে আসিয়া শান্তি কারে কয় দেখি নাই, আপনাদের দেশে এরকম অসভ্য বউ নাই আল্লাহ রহমতে, আমগো গোলায় আছে, আমগো বলার দিক কথা কই,
আল্লাহ। ও মায়েরা ভালো করে শোনো, আল্লাহ নবী বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা মুখ থেকে এমন কথা শুধু একটা শব্দ বাহির করলো, যেই কথায় তার স্বামীর মন ভার হইয়া গেল, মহিলার একটা কথা যেই কথায় স্বামীর মনটা বেজার হইয়া গেল, সঙ্গে সঙ্গে ওই মহিলার আমল নামার থেকে 70 বছরের কবুল ইবাদত কাটিয়া দেওয়া হবে। তো মায়েরা, স্বামীর সাথে যে ঝগড়া করো, চোখ উল্টাইয়া স্বামীকে অকথ্য ভাষায় তুচ্ছ তাচ্ছিল্য করিয়া অপমান করো, কড়া কথা বলো, এক কথাই যদি 70 বছরের ইবাদত যায়, তোমার আমলনামায় কি পরিমাণ ইবাদত জমাইছ যে এত ইবাদত তুমি কর্তব্য দিবা? কদ্দুর জমাইছ মা? সাবধান। এই জন্য আমি আমার মায়েদের বলবো, খোটা আল্লাহ দিতে পারেন। সূরা অদ্দুআর মধ্যে আল্লাহ 3টা খোটা দিছেন আমার নবীরে। আল্লাহ খোটা দেওয়ার অধিকার, তার নাম মান্নান। মান্নান অর্থ খোটা দাতা। আর আমরা মানুষরা মান্নান না, আমরা হইলাম আব্দুল মান্নান, খোটা দাতার গোলাম। খোটা দাতা হইলেন আল্লাহ। আমরা খোটা দিতে পারবো না। খোটা দেওয়া সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। কারো পাহাড় পরিমাণ উপকার করলাম, এরপরে যদি একটু খোটা দেই, আমার সমস্ত সব বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মা বোনদের বলি, এই জন্য স্বামীকে খোটা দিও না। পারস্পরিক নিজেরা একে অন্যকে খোটা দিও না। যদ্দূর পারো মনে প্রাণে স্বামীর বাধ্য হয়ে চলবে, স্বামীর খিদমত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা তার স্বামীর যদি একটা কাপড় ধুয়ে দেয়, যেমন স্বামীর টুপিটা ময়লা, স্ত্রী টুপিটা ধুয়ে দিল, নবীজি বলেন, যেই মুসলিম মহিলা তার স্বামীর একটা কাপড় ধুয়ে দিবে, সঙ্গে সঙ্গে মহিলার আমল নামায় 200 নেকি লেখা হবে, 200 গুনাহ কাটিয়া দেওয়া হবে, 200 পদমর্যাদা জান্নাতে তার বুলন্দ করা হবে। এজন্য খোটা দিও না, বরং কাম করো যাতে জান্নাতে যেতে পারো, জান্নাতে উঁচু মকাম অর্জন করতে পারো, সেই কাজ করো। খোটা দিয়া নিজেকে জাহান্নামী বানাইও না। আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলের বরকতে এলাকার নারী পুরুষ সকলকে আল্লাহ তাআলা সহি বুঝদান করে। আল্লাহ কয়টা খোটা দিচ্ছেন এখানে? 3টা খোটা দিচ্ছেন। কারে? আমাদের নবীকে। আর আল্লাহ খোটা দিতে পারেন, এটা আল্লাহর জন্য দোষ না। 1 নম্বর খোটা, আল্লাহ ইয়াজিদকা ইয়াতীমান, আল্লাহ দিল খোটা একটা বাড়িয়া, এ মোহাম্মদ, তোমারে আমি পিতৃহীন এতিম হিসাবে পাই না, মানে পাইছি। এতিম হিসাবে পাই নাই, মানে পাইছি। তারপরে আমি তোমারে ঠিকানা দেই নাই। তোমার জন্মের আগে তোমার বাবা মরে গেছে, 6 বছর বয়সে তোমার মাও চলিয়ে গেছে, তোমার কোনো ঠিকানা ছিল না। এই ছোট্ট এতিম শিশু হিসাবে তোমারে পাইয়া তোমার দাদা আব্দুল মুত্তালিব, তোমার চাচা আবু তালেব, 2 জন রে তোমার ঠিকানা আমি আল্লাহই তো বানিয়ে দিছি। দিল কোটা একটা। যদি আমি দাদার দিলে নাতির মহাব্বত, চাচার দিলে বাতিজার মহাব্বত পয়দা না করতাম, তাহলে তো তোমার ঠাই ছিল না। আল্লাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমারে কি আমি এতিম পাই নাই? আমি তোমারে ঠিকানা দেই নাই? এই খোটা দিল, আর এই খোটার মধ্য দিয়া আবার সান্ত্বনাও দিল। কেমনে? যে তুমি যখন ঠিকানাহীন ছিলা, সেই সময় নবীও ছিল না, তুমি ছোট্ট শিশু তখন, না নবী, না নবী তো হইছ 40 বছরে, তোমাকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হয় নাই। শৈশবকালীন অবস্থায় আমি আল্লাহ তোমারে ভুলি নাই,
তোমার ঠিকানার ব্যবস্থার দায়িত্ব নিয়েছি, আর আজকে তোমারে নবীয়তের পাওয়ার দিয়া আমি বুঝি তোমার সাথে শত্রুতা করব, আর আমি বুঝি তোমাদের ভুলিয়া যাব। কাফেররা যা বলে বলুক, তুমি সেদিকে কান দিও না। খোটা দেওয়ার মাঝখান দিয়া সান্ত্বনা হইছে নি গেল একটা। 2 নম্বর খোটা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। 2 নম্বর খোটা। এই আয়াতের আবার 2টা অর্থ। আয়াতের এক অর্থ হইল এই, ওয়াজাদাকা, তোমারে কি পায় নয় তোমার রব, দাল্লান, বেখবর, পথ হারা, ফাহাদা, অতঃপর তিনি কি তোমারে পথ দেখান না। এলো শাব্দিক অর্থ। এটার ব্যাখ্যা আবার 2টা। এক অর্থ, ইকরা বিসমি দিয়া কোরআন নাজিল শুরু করলাম। এই কোরআন নাজিল শুরু করার আগে কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা সওয়াব কোনটা গুনাহ, কোনটা জান্নাতের কারণ কোনটা জাহান্নামের কারণ, এ ব্যাপারে কি তোমার কোনো জানা ছিল? কিচ্ছু জানা ছিল না। আমি আল্লাহ তো ফাহাদা কোরআন নাজিল করিয়া কোনটা সওয়াবের কাজ কোনটা গুনার কাজ, কোনটা ধরতে হবে কোনটা ছাড়তে হবে, কোনটা বৈধ কোনটা অবৈধ, আমি আল্লাহ তো তোমারে জানিয়ে দিলাম। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, দল্লুনের এক অর্থ হলো জ্ঞান শূন্য। তোমাকে জ্ঞান শূন্য, ধর্মীয় জ্ঞান ছিল না, মাসলা মাসাইল ভালো মন্দের তারতম্যের জ্ঞান তোমার ছিল না। ফাহাদা, আমি আল্লাহ তোমারে জ্ঞান দিলাম, এখনো জ্ঞান পরিপূর্ণ দিলাম না, মাঝপথে বুঝি আমি আল্লাহ তোমারে ভুলিয়া যাব। খোঁড়া দেওয়ার সাথে সাথে শান্ত নাও, এক গুলিতে 2 শিকার। এই আয়াতের 2 নম্বর অর্থ হলো, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম মাইসারার সাথে রাসূলের চাচা আবু তালেবও সাথে ছিলেন। অনেক লোক ব্যবসা করার জন্য মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে, এরদোয়ানের দেশের উদ্দেশ্যে রওনা দিল। মক্কা থেকে নিয়ে মাল বিক্রি করবে, ওই দেশের মাল কিনিয়া আবার মক্কায় বিক্রি করবে। আল্লাহর রাসূল খাদিজার গোলাম মাইসারার সাথে নিজের চাচা আবু তালেবের সাথে আল্লাহর নবী, ছোট্ট মানুষ, তিনিও সেই সফরে রওনা দিলেন। নবীজি একটা উটের পিঠে এইভাবে চলতে চলতে যখন সন্ধ্যা হয়ে গেল, দলের লোকগুলো এই রাস্তায় দিক যাইতেছে। পাপিষ্ঠ ইবলিস আসিয়া নবী যেই উটের পিঠে বসা, ওই ইটের রশি ধরিয়া ইবলিস শয়তান উল্টা পথে অনেক দূরে নিয়ে গেছে। এখন নবী তাকায়, কি আমার চাচায় কই, মাইসারা কই, অমুকে কই, কেউ দেখে না। এখন ছোট্ট মানুষ, অচেনা রাস্তা, কোথায় যাবে, দিক বিদিক হয়ে গেছেন। আল্লাহ বলেন, ওয়াজাদাকা দাল্লান, সেই দিন ইবলিসে তোমারে পথহারা করছে। আমি আল্লাহ তোমারে পথহারা কি দেখি নাই, উদ্ভ্রান্ত পাই নাই? ফাহাদা, আমি কি তোমারে পথ দেখাই নাই? অর্থাৎ আসমান থেকে জিব্রাইল রে পাঠাইয়া দিলাম। জিব্রাইল তোমার উটের লাগাম ধরিয়া ইবলিস রে ধাক্কা দিয়া সরাইয়া তোমার উটের রশি টানিয়া তোমার চাচা আবু তালেবের কাছে কি তোমারে পৌঁছাইয়া দেয় না? দিল খোটা একটা, আমি কি তোমারে হুকার করি নাই? এর মধ্যে আবার সান্ত্বনাও, তুমি সেদিন ছোট্ট অবুঝ নাবালেক শিশু ছিলা, সেই দিনই ইবলিস তোমারে বিপদগামী বানাইয়া দিল। আমি আল্লাহ তোমারে ভুলি নাই। আমি আল্লাহ সেদিনও তোমাকে সুপথে প্রতিষ্ঠিত করতে মোটেও অলসতা করি নাই। আজকে তুমি আমার মনোনীত নবী, সমস্ত নবীদের নবী, আজকে বুঝি আমি আল্লাহ তোমারে ভুলে গেলাম? ওই বেঈমানদের কথার কোনো মূল্য না। এরপরে কিনা কথা বললাম,
ওয়াজাদাকা আইলা ফাআগনা। এই আয়াতেরও দুই অর্থ। প্রথম শাব্দিক অর্থ বলি, তারপরে ব্যাখ্যা। শাব্দিক অর্থ হলো ওয়াজাদাকা আইলান, আপনার রব, আপনার প্রভু আপনাকে কি অভাবী পান নাই? অভাবী মানে টাকা নাই, পয়সা নাই, ভাত নাই, কাপড় নাই, ফকির। আপনার রব আপনাকে অভাবী, ফকির, দরিদ্র পায় নাই। ফাগনা, অতঃপর তিনি আপনাকে অভাব মুক্ত করেন নাই। দিল খোটা একটা। এই খোটার মাঝে আবার সান্ত্বনাও, যেই আল্লাহ আপনাকে ফকির পাইয়া অভাব মুক্ত করতে পারেন, সেই আল্লাহ আপনাকে ভুলবে কাফেররা বললেই কি আপনি বিশ্বাস করবেন? লগে লগে সাথে সাথে সান্ত্বনা। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনার প্রভু কি আপনাকে ফকির পায় নাই, গরিব পায় নাই, অতঃপর তিনি কি আপনাকে অভাব মুক্ত করে নাই? এক নম্বর অর্থ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রারম্ভিক অবস্থায় তিনি টাকা পয়সার দিক থেকে একেবারেই শূন্য ছিলেন। কারণ তার বাবা আব্দুল্লাহ এই ছেলে মুহাম্মদের জন্য কোন সম্পদ রেখে যাননি, কোন সম্পদ রেখে যাননি যে ওয়ারিসি সূত্রে কিছু পাবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে রিক্ত হস্ত, শূন্য হস্ত ছিলেন। ফাআগুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গরিব মানুষটাকে মুহূর্তের মধ্যে আমি কোটিপতি বানাইয়া কি দেই নাই? কেমনে দিলেন? রাসূলের প্রথমা স্ত্রী হযরতে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজার এর আগে আরো দুইটা স্বামী ছিল। প্রথম স্বামী মারা যাওয়ার পরে খাদিজা দ্বিতীয় বিয়ে করেন। এই দুই স্বামীর ঘরে তার সন্তানাদিও হয়েছে। দ্বিতীয় স্বামীও মারা গেল। এরপরে হযরতে খাদিজা সিদ্ধান্ত নিলেন আমি জীবনে আর বিয়ে করব না, কোন পুরুষের অধীনে থাকব না। আমি আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী, আমার ব্যবসায়িক কাজ নিয়ে থাকবো, বৈধব্য জীবন কাটাবো। আমার জীবনে আমি আর স্বামী গ্রহণ করব না। এটা ওনার ফাইনাল সিদ্ধান্ত। কিন্তু বিবি খাদিজার এক নম্বর বৈশিষ্ট্য, তখনকার দিনে আরব দেশের মধ্যে বিবি খাদিজা ছিলেন সবচেয়ে বড় ব্যবসায়ী। আন্তর্জাতিক মানের ব্যবসা, দেশ বিদেশে গোটা পৃথিবীর সাথে তার ব্যবসা বাণিজ্যের কার্যক্রম চলত। তিনি ছিলেন বড় ব্যবসায়ী, আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী। এক নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, পরপর দুইটা বিয়ে হইল, দুই স্বামীর ঘর করছেন, সন্তানাদিও হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বিবি খাদিজার এই বডিটাকে এমন কায়দায় তৈরি করছেন যে কোনো লোক ওনারে দেখলেই মনে হইতো ইনটেক, এখনো অবিবাহিতা। বিয়ে হয়েছে বোঝা যাইত না, এই 16-17 বছর বয়সী মেয়েদের মতোই দেখা যাইত। একদিকে তাহার টাকার কোনো কুল কিনারা নাই, অন্য দিক দিয়া দেখতেও তিনি বিশ্ব সুন্দরী, এখনো কুমারী মেয়ের মতো, ইনটেক মেয়েদের মতো। এই জন্য ধনী ধনী মানুষের ছেলেরা বিবি খাদিজাকে বিয়ের প্রস্তাব, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, এদের ছেলেরা বড় বড় ধনী, বড় বড় শিক্ষিত, বড় চাকুরিয়া, এরা প্রস্তাব দিত। খাদিজা সব প্রত্যাখ্যান করত, আমার জীবনে আমি বিয়ে করব না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ব্যবসা প্রতিষ্ঠানের যখন ম্যানেজার হইলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক ক্ষেত্রে তার সততা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ দেখিয়া বিবি খাদিজা এবার নিজের সিদ্ধান্ত পাল্টে নিলেন।
এমন সোনার মানুষকে হাত ছাড়া করা যায় না, এমন মানুষ দ্বিতীয়জন পৃথিবীতে হয় না। যে কোনো মূল্যে মুহাম্মদকেই আমার স্বামী বানানো লাগবে। এটা নবীজির ক্রিয়াকর্মে, তার আমলে, আখলাকে, তার সততায় হযরতে খাদিজা মুগ্ধ হয়ে তিনি এইভাবে সিদ্ধান্ত নিলেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দিল। আল্লাহর রাসূল প্রস্তাবে সম্মতি দিলেন। দুইজনের মধ্যে বৈবাহিক সম্পর্ক যখন হয়ে গেল, গোটা আরবের 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, চায়ের দোকান, শহর, গ্রাম, সব জায়গায় সমালোচনার ঝড় বইতে লাগলো। ম্যাডাম মানে খাদিজা, মনে করতাম ম্যাডাম খুব বুদ্ধিমান, হায় হায় ম্যাডামের মাথায় গিলু বলতে নাই। এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি এগো ছেলেরা বিয়ের প্রস্তাব দিছে, MA পাস, IE পাস, BA পাস, হ্যাঁ, বিদেশে চাকরি করে, কারোরে বিয়ে করতে রাজি হলো না। আর এখন ফকির, যার পায়ের তলে মাটি নাই, একটা অসহায় গরিব, বাপ নাই মা নাই, এমন একটা ছেলেরে স্বামী বানাইলো, ম্যাডামের মাথায় বুদ্ধির বউ নাই। এই নিয়ে সব জায়গায় সমালোচনা করতেছে, সব জায়গায় খালি খাদিজা নিয়ে আলোচনা। এইভাবে হযরতে খাদিজার কানেও আসছে যে মানুষ তাকে নিয়েছে, বলা বলি করতেছে, তিরস্কার করতেছে, খাদিজার কানে আসছে। উনি বিষয়টা কারোরে বুঝতে দেননি, না দিয়া একটা কৌশল করলেন। আরবের যত সম্মানী মানুষ, নেতৃস্থানীয় মানুষ, বড় বড় ব্যবসায়ী মানুষ, বড় বড় রাজনৈতিক পলিটিক্যাল লিডার, প্রত্যেকের উনি দাওয়াত দিচ্ছেন, এক বেলা ভাত খাওয়াইবে, দুপুরে খানা সবাই। উনি ধনী মানুষ, দাওয়াত দিছে, সবাই দাওয়াত কবুল করছে। হাজার হাজার নেতারা সব হাজির, প্যান্ডেল করা হয়েছে। প্যান্ডেলে খানা দেওয়ার আগে হযরত খাদিজা প্যান্ডেলে ঢুকলেন, ঢুকিয়ে বললেন, আমার সম্মানিত অতিথিবৃন্দ, এক্ষুনি আপনাদের সামনে খানা পরিবেশন করা হবে। তার আগে আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই। আপনারা বুঝে শুনে সঠিক উত্তর দিবেন। বলুন তো, আপনারা বর্তমানে আরব দুনিয়ায় সবচেয়ে বড় ব্যবসায়ী, সবচেয়ে বড় ধনী কে? খাদিজা এটা প্রশ্ন করলেন। তখন চতুর্দিক থেকে সমস্বরে সবাই জবাব দিল, ম্যাডাম, ভাবছিলাম কত কঠিন প্রশ্ন করেন, এখন এত সহজ প্রশ্ন। আরব দেশে আপনার বিকল্প আছে? আপনার মতো এরকম ধনী আরেকজন কেউ দেখাইতে পারবে? আপনিই তো নম্বর 1 ধনী। তখন বিবি খাদিজা বললেন, না, আপনারা এত তড়িঘড়ি করে বললে হবে না, ভেবে চিন্তে বুঝে শুনে সঠিক উত্তরটা দেন। নেতারা বলল, এখানে চিন্তা ভাবনার কোনো প্রয়োজন নাই। খাদিজার মতো তার সাথে সামঞ্জস্যতা রাখে এমন দ্বিতীয় আরব বিশ্বে আর কেউ নাই। গোটা আরব বিশ্বের মধ্যে টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যের দিক থেকে ম্যাডাম আপনি তুলনাহীন, সবার থেকে আপনি ধনী। দ্বিতীয়বার যখন সবাই স্বীকার হয়েছে, এবার উনি বললেন, তাহলে আপনারা সবাই একজোটে স্বীকারোক্তি দিলেন যে আরব বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ধনী আমি, আমার সম্পদ বেশি। জি ম্যাডাম, জি ম্যাডাম। আপনারা সাক্ষী থাকেন, আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি আমার স্বামী মুহাম্মদ রে আমি মালিক বানিয়ে দিলাম। এখন আমার কিচ্ছু নাই, আমার যেখানে যা আছে সব কিছুর মালিক আমার স্বামী। এখন আপনারা বলেন, আমি কি গরিবের বউ না বড় লোকের বউ? কি দেখলেন? আমি কি ধনী মানুষের বউ না ফকিরের বউ? সবাই মাথার নিচের দিকে লজ্জায়। ও মায়েরা, এখানে শিক্ষণীয়, মহিলাদের বিয়ের পরে তার বাপের বাড়ির পরিচয় চলে না। বিয়ের আগে বাপের পরিচয়, বিয়ের পরে মহিলাদের পরিচয় হয় স্বামীর বাড়ির পরিচয়। কোন মহিলার বাপ হলো চৌধুরী,
বিয়ে হইল তালুকদার বংশে, বিয়ের পরে ওই মহিলার পদবিতে চৌধুরী লেখা হয় না, কি লেখা হয়? তালুকদার লেখা হয়। ঠিক আছে নি? বাপের পরিচয় আর চলে না, এখন স্বামীর পরিচয়। ও মায়েরা, গ্রামগঞ্জে অনেক মহিলারা আছে, স্বামীকে ফকিরের বাচ্চা, গোলামের বাচ্চা এরকম শব্দ কয়টি আপনাদের দেশে আসেনি? আরো এর চেয়েও নেগেট, এর চেয়েও ঘৃণ্য, যেগুলো আমার মুখে বলা শোভা পাবে না, এই ধরনের শব্দ বলে স্বামীকে অবজ্ঞা করে। ও মা, তুমি যে তোমার স্বামীকে গোলামের পুত, গোলাম বললা, এতে স্বামীর কিছু আসলো গেল না, বরং তুমি তো গোলামের পুত, গোলামের বউ হইলা। তুমি কোন ক্লাসে গেলা? তুমি তো কত ঠকছো, তুমি স্বামীকে ঠকাইতে গেছো, ঠকছো তো নিচে, কারণ স্ত্রীর পরিচয় হয় স্বামীরে দিয়া। তো স্বামীরে যখন তুমি ফকিরের বাচ্চা বলছো, গালি দিছ, তো তুমি তো ফকিরের বাচ্চার বউ হইছ। তুমি আরেকজন রে ঠকাইতে গিয়া নিজে ঠকছো। ঠিক আছে নি? কিন্তু বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ইজ্জত বাড়াইতে গিয়া, কারণ তিনি বুঝেন স্ত্রীর পরিচয় স্বামী দিয়া হয়। আমার স্বামীর একটা টাকাও নাই, আমার অঢেল সম্পদের মালিক যদি আমার স্বামীরে আমি বানাইয়া দেই, আমারে নিয়ে কেউ সমালোচনা করবে না, গোটা পৃথিবীর মানুষ বলবে আমি বড় লোকের বউ। স্বামীর মান বাড়াইতে গিয়া এবার খাদিজার মান কমলো না বাড়লো? পারছে না, কারণ গরিব বউ, ফকিরের বউ না। স্বামীর মান বাড়াইতে গিয়া নিজের মান বাড়লো। আর আমাদের দেশের মহিলারা স্বামীর মান খর্ব করতে গিয়া নিজেই কিন্তু চরম ঠকাঠকে। এই জন্য মায়েরা, কখনো স্বামীকে তুচ্ছ জ্ঞান করবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত কামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কষ্ট হয়নি আপনাদের? আল্লাহ পাকের নবী বলেন, পৃথিবীর যেই মুসলিম নারীরা হাতে গোনা 4টা কাজ করিবে, এই মহিলা মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার সম্মানার্থে 8 বেহেশতের গেট খুলিয়া আল্লাহ ওয়েলকাম জানাবেন, স্বাগত জানাবেন, রিসিপশন করবেন, আর বলবেন আসো আসো আসো, যে কোনো দরজায় তোমার খুশি সেই দরজা দিয়ে জান্নাতে আসো। করতে আল্লাহ মোমেনারা মাই দিয়ার কাতবতে হাবাবে জান্নাত কামহিয়া। মাত্র 4টা কাম যদি মা তুমি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা এত বাড়াইয়া দিবেন, বেহেশতের 8টা দরজার 8টাই তোমার সম্মানে খুলিয়া দেওয়া হবে, প্রতিটা দরজার থেকে তোমাকে ওয়েলকাম জানানো হবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ বলবো? বাড়িতে গিয়ে শুনিয়ে দিবেন, মুখস্থ রাখবেন। 1 নম্বরে আল মারআতু ইযা সাল্লাত কামসাহা, যেই মেয়ে লোক 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে। 5 ওয়াক্ত নামাজ খালি মেয়ে লোকরাই পড়বে, পুরুষগুলো লাগবে না। অনেক পুরুষ আমাদের কাছে খবর আছে এমন, নিজে নামাজ পড়ে না, শুক্রবারে জুমায়ও যান না, কিন্তু নিজের স্ত্রী যদি মুক্তিয়া নামাজও না পড়ে স্ত্রীর মারে, শাসন করে, এই তুই নামাজ পড়ছ না, অথচ নিজে নামাজ পড়ে না, নিজে বেনামাজ। এই কিসিমের স্বামীও আছে। নামাজ কিন্তু 2 গ্রুপের, পুরুষের জন্য বড়, নারীর জন্য বড়। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় যে মহিলা করবে। 2 নম্বরে অসামাত শাহরাহা, রমজান মাসে রোজাগুলি রাখবে, রমজান মাসে রোজাগুলি রাখবে। শুধু মহিলারা না, পুরুষরাও
সবাই, এই বিধান সবার জন্য, পুরুষের জন্য, নারী। যে এখানে আল্লাহ নারীদের কথা আল্লাহ নবী নারীদের কথা বলছেন, অন্য জায়গায় আবার পুরুষদের কথা বলছেন, আবার কোন জায়গায় একই বাক্যে দুটো গ্রুপের কথাও বলছেন। আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা, ওয়া আহসানাত ফারজাহা, এবং পর্দা পুশিদা মান্য করার মধ্য দিয়ে নিজের সতীত্ব রক্ষা করা। তোমার শরীরের রূপ লাবণ্যতা, সৌন্দর্যতা একমাত্র স্বামী ছাড়া অন্য কোন পুরুষকে দেখানোর অনুমতি ইসলামী শরীয়তে নাই। এমনকি মা, তোমার গর্ভজাত সন্তান, তোমার পেটের ছেলে, তুমি জন্ম দিছ, এই ছেলে যখন সাবালেক হবে, মা ওই ছেলের সামনে শুধু আমার দিকে তাকান, হাতের নখ থেকে কেনু পর্যন্ত এই অংশ খোলা রাখলে পাপ হবে না। 2 পা, এই টাকনুগিরার নিচের অংশ ছেলের সাথে সামনে খোলা রাখলে কোনো গুনাহ হবে না, পাপ হবে না। মুখমণ্ডল, এই চেহারাটা ছেলের সামনে খোলা রাখলে গুনাহ হবে না। 2 পা, 2 হাত, মুখমণ্ডল ছাড়া মাথার থেকে পা পর্যন্ত মা নিজের সাবালেক ছেলের সামনে উন্মুক্ত করা, বেপরদা করার অনুমতি ইসলামে না। মাগো, তোমার মাথার চুল, এটা তো খেতে পারবো? হ্যাঁ, এটা ওই অংশ এই হিসাবে পড়ছে। এই 2 হাত, এই কেনু পর্যন্ত 2 হাত, আর এই টাকনগিরার নিচ থেকে পা আর মুখ, চুল কি 3টার মধ্যে পড়ছে? অতএব মা, তোমার মাথার চুল তুমি তোমার নিজস্ব ছেলে সাবালেক হইলে তার সামনে খুলতে পারবা না, হারাম। ভাই আর বোন, এক মায়ের পেটের আপন ভাই বোন, যাদের মধ্যে কঠিন কালেও বিয়া দুরুস্ত নাই, চির হারাম। এই ভাই যদি সাবালেক হয়, বোন যদি সাবালিকা হয়, এই বোন তার আপন ভাইয়ের সামনে মাথার চুল খোলা রাখতে পারবে না। শুধুমাত্র কেনু পর্যন্ত 2 হাত, টাকনুবিরার নিচে পায়ের অংশ আর মুখমণ্ডল, এই 3 অঙ্গ ছাড়া বোন ভাইয়ের সামনে খোলার অনুমতি না। বাবার ঔরজাত মেয়ে, আমি যেই মেয়ের জন্ম দিলাম, মেয়ে যখন সাবালিকা হইয়া যাবে, ওই মেয়েও জন্মদাতা বাবার সামনে শুধুমাত্র 2 হাতের কেনু পর্যন্ত, 2 পায়ের টাকনুর নিচে আর মুখমণ্ডল, এই 3 অঙ্গ ছাড়া শরীরের কোন অংশ বাবার সামনে মেয়ে দেখাইতে পারবে না। ভাগো, যদি বাবার সামনে মেয়ের পর্দার এত কঠিন আইন, ছেলের সামনে মায়ের পর্দা এত কঠোর, ভাইয়ের সামনে বোনের পর্দা যদি এত কঠোর, তাহলে রাস্তা ঘাটে, হাটে, বাজারে, অফিসে, আদালতে, স্কুলে, কলেজে হাজার হাজার ভিন পুরুষের সামনে মাথার চুলগুলো ছাড়িয়া কোন যুক্তিতে তোমরা চলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলা মাথার চুল হারাম ভাবে পুরুষকে দেখাবে, সেই পুরুষ চাই তার বাবা হোক, সেই পুরুষ চাই তার ভাই হোক, যেই মহিলা মাথার চুলগুলো ভিন পুরুষকে দেখাইবে, কিয়ামতের ময়দানে ওই চুলের সংখ্যা বরাবর বিষাক্ত সাপ ওই মহিলার গলায় জড়াইয়া দেওয়া হবে। নাউযুবিল্লাহ। সাপগুলো কেমন? একটা সাপে যদি একবার দংশন করে কামড় দেয়, 40 বছর পর্যন্ত বিষক্রিয়া চলতে থাকবে। যতটা চুল মাগো তুমি পুরুষদেরকে দেখাইবে স্বামী ছাড়া,
অন্য পুরুষকে যদি দেখাও অতটা সাপ তোমার গলায় হাসরের ময়দানে ঝুলিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এমনকি ফিকুল হাদিস নামক কিতাবে দেখেছি, মহিলারা চিরুনির সাহায্যে মাথার চুল যখন বিন্যাস করে, ওই চিরুনির সাথে মাথার কিছু চুল ছিঁড়ে আসেনি? এই যে মাগো, তোমার চিরুনির সাথে মাথার যেই চুলগুলো উঠে আসলো, এই চুলগুলো মাথার সাথে সম্পৃক্ত থাকাকালীন যেমন পর্দায় রাখা ফরজ, চিরুনির সাথে সিরিয়া যাওয়ার পরেও পর্দায় রাখা ফরজ। অতএব চুলগুলোকে গুটাইয়া মাটির নিচে দাফন করতে হবে। যেখানে সেখানে যদি ফালাও, আর পুরুষটা যদি তোমার ওই ছেঁড়া চুলগুলো দেখে, যতটা চুল ওখানে থাকবে অতটা বিষাক্ত সাপ তোমার গলায় জড়িয়ে দেওয়া হবে। ছেঁড়া চুল যদি পর্দায় রাখা ফরজ, তো তোমার মাথার চুল যা দেখলে পরপুরুষের মধ্যে যৌন সুরসুরি আসবে, সেই চুল খোলা রেখে যাবা, তোমার বুদ্ধির পরিচয়টা কোথায়? আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। নারীরা তার সৌন্দর্যতা, রূপ লাবণ্যতা একমাত্র একটা পুরুষকে দেখাইতে পারবে, সেই পুরুষটা হলো তার স্বামী। আমি বলতেছিলাম, 4টা কাম যে মহিলারা করবে, মরার সাথে সাথে জান্নাতের 8টা গেট খুলবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে পর্দা পুশিদা মতো থাকিয়া নিজের ইজ্জত রক্ষা করা, 4 নম্বর ওয়া আতাআত বালা, কথায় কাজে আচার আচরণে আহারে বিহারে শয়নে স্বপনে সর্ব অবস্থায় স্বামীর বাধ্য থাকা, স্বামীর মনোরঞ্জন করিয়া চলা, স্বামীর মতের বিরুদ্ধে গিয়া স্বামীর মনে ব্যথা না দেওয়া। কারণ আল্লাহর নবী বলেন, আলমার আতু, শব্দটা মনে আসতেছে না, সে বলে তুমি, নবী আলাইহিস সালাম বলেন, যেই মহিলা এমত অবস্থায় মারা যায় যে স্বামী তার উপর সন্তুষ্ট, মহিলার ব্যবহারে স্বামী তার উপরে খুশি, মহিলা মারা যাওয়ার পরে স্বামী আফসোস করা, হারে আমার বউটা কত ভালো ছিল, কত খিদমত করত, আল্লাহ পাকের নবী বলেন, ওই মহিলা মরতে দেরি, জান্নাত পাইতে দেরি হয় না। এই জন্য মায়েরা যথাসম্ভব স্বামীকে তুচ্ছ জ্ঞান করিও না। সূরা ওয়াদ-দুহার তাফসীর থেকে বিবি খাদিজাতুল কুবরার এই ইতিহাস থেকে সবক গ্রহণ করতে হবে যে নারীদের পরিচয় স্বামীকে দিয়া, অতএব তুমি তোমার স্বামীকে সম্মানিত করবে, তুমি তো সম্মানিত ব্যক্তির বউ হবে। ঠিক আছে নি? ওয়াজাদাকা ইলান ফাআগনা। আমার নবীকে আল্লাহ বলেন, তুমি গরিব ছিলা, কায়দা করিয়া খাদিজার কোটি কোটি টাকা সেকেন্ডের মধ্যে তোমার হাতে দিয়া তোমারে আরবের 1 নম্বর ধনী বানাইয়া দিলাম। নবী আলাইহিস সালাম 1 নম্বর ধনী হইয়া ওই ধন দিয়া তিনি মিল ফ্যাক্টরি করেন নাই, আন্তর্জাতিক মানের ব্যবসার পরিধি তিনি বাড়ান নাই, বরং তিনি ইসলাম প্রচারে, ইসলামের স্বার্থে, ইসলাম প্রতিষ্ঠার জন্য ধীরে ধীরে সম্পূর্ণ টাকাগুলো খরচ করিয়া এমন এক পর্যায়ে আমার নবী ছিলেন, একদিন খাইলে 3 দিন খাওয়ার মতো ব্যবস্থা তার ছিল না। সব তিনি ইসলামের সাথে ব্যয় করছেন, একটা টাকাও তিনি রাখেননি। নবী যেদিন ইন্তিকাল করেছেন, ওয়ারিসরা ওয়ারিসি সূত্রে নবীর থেকে কিছু পাবে এমন একটা টাকাও তিনি রাখিয়া যাননি, সব ইসলামের কাজে তিনি ব্যয় করিয়া দিয়েছেন, সব ইসলামের কাজে ব্যয় করছেন। করতে করতে এমন একটা অবস্থা হলো, মর্মান্তিক ঘটনা, আল্লাহর নবী খাদিজার ঘর থেকে
সামান্য কিছু খাবার খেয়ে দিনের দাওয়াতে বাহির হইলেন। একদিন, 2 দিন, 3 দিন গত হইল। 3 দিন পর হযরতে খাদিজাতুল কুবরা লক্ষ্য করলেন, ওই যে মরুভূমির মধ্যে দেখা যায় আমার স্বামী দিনের নবী দুর্বল হইয়া উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, বুকটা বালির মধ্যে শোয়াইয়া হামাগুড়ি দিয়া বুক গ্যাসরাইয়া গ্যাসরাইয়া আসতেছে। খাদিজা দেখিয়া সহ্য করতে পারলেন না, তিনি স্বামীরে আগাইয়া আনবেন নিয়ত করছেন, কিন্তু গত 3 দিন পর্যন্ত তার চুলায় আগুন জ্বলে নাই। বিবি খাদিজাও না খাইতে খাইতে এতটাই দুর্বল, শোয়ার থেকে উঠিয়া নবীজিরে আগাইয়া আনবেন, খাদিজার গায়ে সেই বল ছিল না। সব সম্পদ দিনের কাজে ব্যয় করে আজকে তাদের এই অবস্থা। ওখানে স্বামী মাটিতে শোয়া, মাজা সোজা করে দাঁড়াতে পারেন না। ঘরে স্ত্রী খাদিজা, তিনিও মাজা সোজা করে দাঁড়াতে পারেন না। আল্লাহর নবী গা গেছরাইয়া গেছরাইয়া খাদিজার ঘরের দিকে আসে। এদিকে খাদিজাও বুকটারে জমিনের সঙ্গে লাগাইয়া বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়া গা গেছরাইয়া গেছরাইয়া রসুলের কাছে আগায়। 2 জন যখন কাছাকাছি হইয়া গেলেন, হযরতে খাদিজা 2 চোখের পানি ছাড়িয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনারে বিদায় দিলাম সেই দিন থেকে নিয়া এই 3টা দিন গত হইয়া গেল, একটা দানা খাবার খাদিজার মুখে ঢোকে নাই। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তীব্র আগুন পেটের মধ্যে জ্বলছে, নবী গো ক্ষুধার জ্বালা সইতে পারি না। আমি জানি আপনার জীবনের সমস্ত দোয়া আল্লাহ কবুল করবেন, আপনার কোন দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না। নবী গো ক্ষুধার জ্বালা সইতে পারি না, দয়া করিয়া আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন এই করুণ মুহূর্তে আমার জন্য এবং আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেয়। আল্লাহর নবী গড়গড় করিয়া 2 চোখ থেকে পানি ছাড়িয়া খাদিজার মুখ পানে তাকাইয়া বলেন, খাদিজা, তুমি যা বলেছ সত্যি বলেছ, আমার কোন দোয়া আল্লাহর কাছে বিফলে যাবে না। আমি যেটাই বলবো ওটাই আল্লাহ করবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে খুশি করার জন্য আমি যা চাইবো আমার আল্লাহ তাই দিবেন, তুমি সঠিক বলেছো। তবে খাদিজা জানিয়া রাখো, আমার জীবনের সমস্ত দোয়াগুলো আমার এতিম উম্মত গুলোর জন্য আমি দান করিয়া দিছি। এই মুহূর্তে তোমার আর আমার ব্যক্তি স্বার্থে আল্লাহর কাছে যদি দোয়া করি, তাহলে আমার উম্মতের ভাগ থেকে দোয়ার কিছু অংশ কমিয়া যাবে। না খাইয়া মরণকে বরণ করব, তবুও উম্মতের কান্ডারি নবী উম্মতের ঠকাইবে না। এ হলো ওয়াজাদাকা আইলান ফাআগনার এক অর্থ। এটার দ্বিতীয় অর্থ হলো, রসুল যে বলেছেন আল গেনা গেনান নফস, যার মন ধনী সেই প্রকৃত ধনী। কোটি কোটি টাকার মালিক কিন্তু মন ধনী না, আরো চাই আরো চাই আরো চাই। তো ওর টাকা যত বেশি হবে ও তত বড় ফকির হবে, কারণ টেনশন বাড়বে। একতলা বিল্ডিং যদি করতে পারতাম, একতলা করছে, এখন দোতলা একটা ঘর করতে পারতাম, দোতলাও করছে। এখন ঢাকা গুলশান বনানীতে যদি বাড়ি করতে পারতাম, করছে। এখন চিন্তা যদি আমেরিকা একটা বানাইতে পারতাম, কেউ আরো বাড়ে না, আরো বাড়ে। মন যার ধনী না, তার সম্পদ যতই হোক সে কিন্তু যত বেশি সম্পদ তত বেশি ফকির। আর যার মন ধনী, একটা টাকাও নাই, সেই প্রকৃত ধনী। এখানে সেই অর্থ ওয়াজাদাকা আইলান ফাআগনা,
ও নবী, আমি আপনারে টাকা পয়সা শূন্য একেবারে গরিব পাইছি, কিন্তু আমি আপনার অন্তর থেকে দুনিয়ার লোভ সরাইয়া দিছি। কাজে আপনি খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইয়া থাকলেও সুবহানাল্লাহ। আপনি সবর করেন, আপনার মনে কোনো টেনশন নাই। এই অবস্থা তো আমি আল্লাহই আপনাকে দিয়েছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এই পর্যন্ত নবীজিকে সান্ত্বনা এবং 3টা খোঁটা দেওয়ার পরে এবার শরীয়তের 2টা বিধান। 1 নম্বর বিধান, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কর্কশ ব্যবহার করিও না। এইটা আল্লাহ নবীকে বলছেন, কিন্তু এই বিধান কিয়ামত পর্যন্ত নবীর যত উম্মত আসবে সবার জন্য বলব। এতিমকে কি করা যাবে না? রাগ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সাথে নম্র আচরণ করতে হবে, আদর সুলভ ব্যবহার করতে হবে, কারণ ওর মনে ব্যথা, ওর বাবা নাই। এই আপনাদের এইটাও তো এতিমখানা, এতিমখানা না? এইখানেও আপনার নম্র ব্যবহার কেমনে? আপনার বাড়িতে মনে করেন সুপারি গাছ, আপনাদের দেশে সুপারি গাছ আছে, তাই বুঝবেন। আপনার মনে করেন 200টা সুপারি গাছ আছে, তা আপনি 3টা গাছের সুপারি পাকলে নিজের হাতে মাদ্রাসায় আনিয়া বড় হুজুরে দিবেন যে হুজুর এই এতিম ছাত্রদেরকে বনিয়ে খাওয়াইবেন, আমার এই সুপারি বিক্রি করে টাকা দিয়ে সবাই করিয়েন। এতিমের সাথে ভালো ব্যবহার হবে কিনা? আপনি 50 মণ ধান ক্ষেত থেকে পাইলেন, আপনি যদি মনকে 1 কেজি ধান এই দামসর নুরানি হাফিজি মাদ্রাসা এতিমখানার জন্য নিজেই নিয়ে আসেন যে হুজুর আমার এই 50 মণ থেকে আমি 50 কেজি নিয়ে আসলাম এই এতিমদের জন্য, এতিমদের সাথে ভালো ব্যবহার হবে কিনা? এতিমের সাথে ভালো ব্যবহার কেমনে করবেন, এটা একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে ইঙ্গিত দিলাম, কাজ আপনারা করবেন। মা বোনরা, আপনারা লাউ গাছ লাগান ঘরের চালের উপরে, লাগাইনি আপনার উদ্দেশ্য তো, যখন লাউ গাছটা লাগাইবেন তখনই নিয়ত করিয়া রাখবেন যে আল্লাহ, প্রথম যেই লাউটা হবে বড়, প্রথম খাওয়ার উপযোগী হবে, ওইটা নিজেরা খাবো না, এটা দামসর নুরানি মাদ্রাসা এতিমখানা লিল্লাবুড়িয়ে দিয়ে দিব। আপনি একটা দিবেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার গাছে অনেক লাউ দিতে পারে কি পারে না?